চলে আসছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি হলাম মৌমিতা। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে আবার আসলাম তোমাদের সামনে। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি সকাল থেকে। দেখো আমি এখন ওয়াকিং করতে বেরিয়ে গেছি। বন্ধুরা, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, প্লিজ এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো। সকাল সকাল আমি বড়টাকে বাসে তুলে দিয়ে আমি এখন ওয়াকিং করছি। এদিক মধ্যে ভাবছি এদিকে ওয়াকিং করতে করতে ছোটোটা টাইম হয়ে যাবে, তো এদিক মধ্যে ওর বাবা স্কুলে নিয়ে চলে এসছে। তো এমন কাণ্ড ঘটিয়ে দিয়েছে তোমরা মানে কি বলবো, মানে আমি যে এডিটিং করছি আমারে শুনে আর দেখে হাসি লাগছে। ও না উল্টো করে টি শার্টটা পরে চলে এসছে স্কুলে, তো আমি ওকে খুব বলছি। ও না টি শার্টটা উল্টো করে পরে এসে আমি ওকে বারবার বলছি এখানে চেঞ্জ করো, কেউ নেই। ও আমাকে বলছে তুমি টি শার্টটার উপর নজর দিচ্ছ, কে আমাকে নজর দেয়? আমি বলছি তুমি মানে এখন তো স্কুল টাইম সবাই এখন রাস্তায় বেরিয়েছে, তো দেখবে না বলো তো? আর দেখো এটা হলো আমার ছোটোর স্কুলটা, দেখো। আর নতুন নতুন টেবিলগুলো এনে দিয়েছে, খুব ভালো হয়েছে। টেবিলগুলো বড় আছে। ওর ক্লাসরুমটা দেখে নাও তোমরা সবাই। তো দেখো ফ্যান কি দিয়া মা? তারপরে কি হয়েছে বন্ধুরা জানো তো? ও রেগুলার পেন্সিল ইরেজার নিয়ে যায়, তো সেগুলো রেখে দিয়ে আসে, মানে হারিয়ে দিয়ে আসে। তো আমি ওগুলো পেন্সিল আর ইরেজার নিয়ে চলে আসলাম। এবার আমি ওয়াকিং করতে লেগে গেছি। আমি বলছি আরেকটু ওয়াকিং করে আসি। তো চলো, এরপরে কি ঘটনা হলো জানো তো? জামগুলো পেকে একদম কালো কালো হয়ে আছে, তো সেগুলো এখন জাম পাড়াবো, ও গাছে উঠবে। তো দেখো চলো দেখতে। একদম তোর সামনে এদিকে ধারে, হ্যাঁ, আর তার সামনে আরে ওখানে যে লাঠিটা যে আছে না, ওই যে অনেক বড় ওটা, ধরো। আমি কি করে দেবো বাবা? কাটা আরো হয়ে যাবে, চল। হ্যাঁ চল। লোক বলবে চিনি খাওয়ার পারে না, গাছের চড়ি খাচ্ছে। পকেটে ঢুকা। এই লাঠিটা দিয়ে ডাঙা না। গাছ থেকে জাম পাড়িয়ে এখন চলো এখন বাড়ির দিকে রওনা। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। এসে ঘরে দেখো অনেক কাজবাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো এখন করব ঝটপট করে। তো দেখো ও স্নান করে নিয়েছে, আমি কাপড় চেঞ্জ করে ঝটপট করে আমি একটু ঘরগুলো ঝাড়ু দিয়ে পোছা লাগিয়ে নিব। তো চলো, পুরো দিন মন ঘরে কাজ করে সন্ধ্যার সময় আমি কোথায় গেলাম তোমরা সেটাই দেখো, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎ করে আমাকে কোথায় যেতে হলো সন্ধ্যার সময়, পুরো দিন মন ঘরের কাজ করে আমাকে কোথায় যেতে হলো। তো আমাদের কোয়ার্টারে একটা হচ্ছে বার্থডে, তো সেখানে যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এখানকার বার্থডে কেমন করে হয়, আর এখানকার বার্থডে কেন জেন্টস লোকগুলো যায় না, কেন লেডিস যায় শুধু। তো চলো তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। তো আমি ঘরের কাজবাজগুলো জলদি করে নেই, তাড়াতাড়ি করে। দেখো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ওদিকে স্নান করে ও ডিউটি যাওয়ার টাইমও হয়ে গেছে। আবার এদিকে দুধ নিয়ে চলে আসলাম, অনেক কাজবাজ করলাম।
স্কুলে রেখে আসলাম। মানে সকালবেলাটা আমার এত বিজি থাকে, মানে কি বলবো, এই করে করে কখনো কখনো মানে 10টাও বেজে যায়। আর রাত্রে যদি আমি ভিডিও এডিটিং করে না থাকি না, মানে সকালবেলাটা আমার এদিকে 12টা বেজে যায় একদম। মানে সব কিছু এডিটিং করা, সব কিছু থাম্বনেল বানানো, মানে পুরো একসঙ্গে অনেক কিছু টাফ হয়ে যায়। তো যেহেতু ও স্নান করে পুজো দিচ্ছে, আমি একটু লেট করেই স্নান করব, কারণ আমার অনেক কাজবাজ পড়ে রয়েছে, যে ডেলি ঘর পোছা লাগানো, ঘর ঝাড়ু দেওয়া, সেগুলো তো করতে হবে, তাই না বলো? সেগুলো না করে আমি কি করে ঝট করে আমি স্নান করি বলো তো? এগুলো কাজ করে আবার এমন ঘাম হয়ে যায়, মানে আবার আরেকবার স্নান না করলে মনে হয় ভালো লাগে না, শরীরটা একদম কিচকিচ বিজি করে থেকে যায় আর কি। তো দেখো আমার সবগুলো ঘরে একটু একটু করে মানে পুরো মানে অনেকক্ষণ টাইম লেগে যায়, ঝটপট করে করতে যাব অনেকক্ষণ টাইম লেগে যায়। তো চলো সেটাই দেখো তোমরা। প্লিজ আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো, এভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দাও, মানে সবাই একটু দেখবে। আর আমার লাইভ করি, তোমরা কেন লাইভে আসো না? সবাই আমার লাইভে আসো, আর সবার বন্ধুবান্ধবদেরকে একটু সবাইকে শেয়ার করে দাও। জানো তো বন্ধুরা, আমার না ভিডিও করার একদমই ইচ্ছা যাচ্ছে না। মানে এত কষ্ট করে ভিডিও বানাই, রাত দিন খেটে একটা ভিডিও বানানোর পিছনে এতটা টাইম যায়, আমি এখন আগের তুলনায় একদমই টাইম পাই না, একটু বাইরে বসে থাকারও টাইম পাই না, এরকম অবস্থা হয়ে গেছে। তো তোমরা আমাকে কেন সাপোর্ট করো না? তোমরা তো জানোই, একটা ভিডিও শুটিং করো, সেই ভিডিওটাকে আবার এডিটিং করে ভয়েস দাও, আপলোড করো, এর পিছনে কতটা টাইম দিতে হয় তোমরা কেন বুঝতে পারছো না? তোমরা যদি আমার ভিডিও ভালো না লাগে তাও কমেন্ট করো, আর যদি ভালো লাগে তাও কমেন্ট করো, আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো। তোমরা যদি কমেন্ট না করো, কি করে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো ভালো লাগছে কি খারাপ লাগছে, তাই না? তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কি ভালো লাগে না, আমি সেটাই জানতে চাই। তো চলো, অনেক বকবক করে দিলাম। আমি ততক্ষণে আমার ঘরটা দেখো এখনও ঝাড়ু পোছা লাগা কমপ্লিট হয়নি, মানে ধীরে ধীরে সব কাজগুলো করছি। অন্যদিন না আমি দাঁড়িয়ে ওই ঘর মোছাটা দিয়ে করি, আজকে জানো মানে দাঁড়িয়ে রেগুলার ওই ঘর মুছতে না আমার না বিরক্ত লেগে যাচ্ছে, ওটা পুরনো হয়ে গেছে, ওটা দিয়ে এখন আর ভালো হয় না। তার জন্য এখন ভাবছি আমি বসে বসে পুরো ঘর একদম লিটল ক্লিন করে আমি পরিষ্কার করে নিব, মানে কোনো যেন নোংরা ফোংরা না থাকে। আর বসে দাঁড়িয়ে ঝাড়ু পোছা লাগানোর থেকে না বসে বসে যদি তুমি পোছা লাগিয়ে নাও, কত ক্লিন হয়ে যায় বলো তো, রুমটা দেখতেও বেশ ভালো লাগে। তো এদিক মধ্যে ওর পূজা দেওয়া মনে হয় কমপ্লিট হয়ে গেল নাকি, আর আমরা গল্প করছি একটা, এই কারণে গল্প করছি, মানে একজন আমাদের এখানে আছে, মানে বলছে যে আমরা কখনো এটাতে যাই না, মানে আমরা নিজেদের মধ্যে দুজনে আমরা গল্প করছি তাদের। আর একটা কি বন্ধুরা বলো তো, আমরা না কিচেনে না ওই যে কী যেন বলে এক্সিটার ফ্যানটা আছে না, ওখানে আমরা নেট দিয়ে ঢেকে দিয়েছি, এই কারণে এখন আর চুহা আসে না, মানে ইঁদুর আসে না। আগে না হলে ইঁদুর এসে এত বিরক্ত করতো, রাত্রে যদি খাওয়া দাওয়া করে কোনো মানে প্লাস্টিকে ভরে রাখতাম, ডাস্টবিন তো নেই, তো কাচড়াগুলো তো ওগুলো প্রত্যেক দিন ওরা ফেলে দিত। তো এখন ওটা বন্ধ করে দেওয়ার পর এখন আর আসছে না, তো তার জন্য এখন অনেকটা ভালো হয়েছে, মানে এখন আর চুহার উপদ্রব নেই, বন্ধ হয়ে গেছে। তো কিচেনটা আমি পুরো একদম ভালো করে মুছে নিলাম। গ্যাস সিলিন্ডারটা যেখানে রাখি না, ওখানে এসে চুহা মানে থেকে যেত, মানে ওই জায়গাটা একটু কেমন হয়ে যেত। এমনিতেই তো রান্নাঘরে খুব তেল চিটচিটে, কয়েকদিন ধরে ভাবছি যে রান্নাঘরের উপরে যে বাক্সটা আছে সেটা আমি পরিষ্কার করব। তো কিন্তু ওই হয়ে উঠছে না, মানে এত তেল চিটচিটে হয়ে গেছে, মানে হাত দিতেও একদম কীরকম ভয় লাগছে, মানে কখন যে ওটা হাত দিব আর কতক্ষণে যে ওটা শেষ হবে, এত পরিমাণে তেল হয়ে গেছে। তাই ওখানে দেখে আমার মনে হচ্ছে কি এত তেল খাচ্ছি আমরা, মানে এত তেল খাওয়া শরীরের পক্ষে ক্ষতি না বলো? মানে বাক্সটা আমি যেখানে মশলাপাতি রাখি তার উপরে যে একটা বাক্স আছে না কিচেনের, ওই বাক্সটাতে আমার এত তেল চিটচিটে। দেখো ও পূজা টুজা করে ও রেডি হয়েও গেছে, এখন যাবে ডিউটিতে। ও তো ডিউটি চলে গেল, আমি তো মুছলাম ঘরটা, মুছে স্নান করে নিলাম, ও ডিউটি চলে গেল, আমার স্নান করা হয়ে গেল। এখন দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরম করবো, তারপরে ভিডিওটা পুরো টাইটেল থাম্বনেল লাগাতে গিয়ে শুরু করবো। তারপরে 12টার সময় আমার মেখে নিতে দিতে হবে। কালকে আমগুলো যে শুকাতে নিয়ে গেছিলাম ছাদের উপর, ওগুলো আমি এখনও শুকাইনি, বাইরে দিব। আচারগুলো এরকম করে শুকাতে দিয়েছি, দেখো ব্যালকনিটাতে জায়গা না থাকলে কী হবে ভাবছি, ছাদের উপর নিয়ে যাবো 10 তলার উপর, তো স্কুল আবার যেতে হবে, স্কুল যাবো, স্কুল থেকে আসার পরে নিয়ে যাবো। আমি এখন লাউ নিয়েছি, লাউ কাটতে, এই কাটারিটা দিয়ে না অনেকবার হাত কেটে গেছে, খুব ভয় লাগে আমার, ভাত হয়ে যাবে। ছাদের উপরে 10 তলার উপরে দিয়েছি।
দুপুরবেলার এখন আমি সবজি কাটছি। দেখো দুপুরবেলা আজকে করব লাউ, একটু মাছের পিস আছে, ওই মাছের মাথা দিয়ে একটু লাউ করব। আর 10তলা ছাদের উপরে আমগুলো দিয়ে এসেছি, সেখানে শুকাতে দিয়েছি। ওখানে আর কতক্ষণ ধরে থাকবো বলো তো, স্কুল থেকে এসে ওখানে গেছি। এদিকে দুপুরবেলা আবার ভাত রান্না করতে হবে, তার জন্য আমি ওখানে রেখে চলে আসলাম। আবার তরকারিপাতি তাড়াতাড়ি করে 2 চুলায় রান্না করে আমি চলে যাব ওগুলো নিতে। তো ততক্ষণে একটু রোদ উঠছে, একটু শুকিয়ে যাক, আমি ঝটপট করে লাউটা কেটে নেই। আর এই কাটারিটা আছে না, এই কাটারিটা আছে, এত বড় হাত কেটে যায় আমার, মানে পুরো এখানে এসে আমার বেশি করে হাত কাটছে। কোহিমাতে যখন ছিলাম তখন কি বলো তো, চাকু দিয়ে কাটতাম, তো অত আমার হাত কাটতো না। আর এখানে এই কাটাটা নিয়ে এসেছি বাড়ি থেকে, মানে দোকানদারটা বলেছিল যে এটা যতই পুরনো হবে ততই বেশি ধারালো হবে, আর এটাই তার জন্য আমার হচ্ছে, আর আমার হাত কেটে দিচ্ছে বারবার। তো হয়ে গেল কাটা, এখন ধুয়ে নিব ঝটপট করে। ওদিকে ভাত রান্না করে রেখে দিয়েছি, এখন ঝটপট করে লাউটা ধুয়ে তাড়াতাড়ি করে লাউ ঘন্ট রান্না করব। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো প্লিজ। এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, প্লিজ আমাকে আর একটু এইভাবে সাপোর্ট করো। সবাই একটু লাইভটা দেখতে আসো বন্ধুরা। যে কয়েকজন কমেন্ট করেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলবো। কয়েকজন কমেন্ট করেছে আমাকে, ভালো ভালো কমেন্ট বলে, দিদি ভিডিওগুলো ভালো হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, মানে ওদেরকে অনেক 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 ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো চলো আমি এখন লাউটা রান্না করি। এখন লাউ তরকারিটা ঝটপট রান্না করে, আমার পিছে পিছে ঘুরছে ও হরলিক্স খাওয়ার জন্য। আমার ছোটুটা হরলিক্স খাবে, তো আমি বলছি একটু দাঁড়াও, আমি সবজিটা বসিয়ে দেই, তারপরে তোকে হরলিক্স দিয়ে দিব। তো দেখো ওদের জন্য আমি দিব ডাল আর লাউ এক জায়গাতে দিব, কারণ ওরা তো সবজি খেতে চায় না, তাই ডাল আর লাউটা একসঙ্গে দিব, একটুখানি সবজি করব ওদের জন্য, তাহলে ওরা খেতে ভালোবাসবে। আর আর মানে এমনিতেই যদি লাউ সবজি করি ওরা খেতে একদমই চায় না, তো ডালটা হলে ভালো আর কি, ডালের সঙ্গে আমি সবজি মিক্স করে রান্না করে দেই। লাউয়ে দিব শুধু কাঁচা লঙ্কা চিড়ে দিব, আর একটু রসুন দিয়ে দিব, আর হালকা একটু পেঁয়াজ দিয়ে দেবো, বেশি পেঁয়াজ দেবো না, হালকা করে দিব। রেডি হয়ে গেছি, আমি যাবো এখন ক্যান্টিনে। দেখো পুরো রেডি, এখন আমি যাবো ক্যান্টিনে। ক্যান্টিনের বই ছেড়া দেয় না, আর আজকে এগুলো চুরি নিয়ে, কালকে এগুলো চুরি নিয়ে দিয়েছে আমাকে, কেমন লাগছে বলো। खत्म हो गया, इधर ही तो रहता है, ये वाला ले लीजिए। आपका वो पहनेंगे हीरो, और आप भी हीरो, मुझे ये लेना है। তো দেখো আমি ক্যান্টিনে চলে আসলাম, এখন এসে দেখো আমি কি কি নিব না নিব। তো চলো তোমাদের সঙ্গে ঘরে গিয়ে আবার শেয়ার করব, তোমরা চলো দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে, তোমরাও দেখো ক্যান্টিনটা। বললাম না যে বার্থডে আছে, তার জন্য গিফটও নিতে হবে, তো গিফটও নিব। তো চলো তোমরা। আর নিব একটা কিষান জাম, অনেক দিন ধরে কিষান জাম খায়নি ওরা, তো তার জন্য কিষান জামটা দেখছি। আর নিব একটা কিষান জাম, আর হানি নিব। তো চল চল। खाएगा नहीं, लेके गए थे, ज़्यादा सामान नहीं लेना, क्या लेना आपको, क्या लेना हो गई। শেয়ার করা হয়নি, আজকে 7 ফ্লোরে বার্থডে আছে, তার জন্য গিফট নিয়ে আসলাম, বার্থডে গিফট।
গিফট নিয়ে আসলাম বার্থডে, তারপরে একটা কলগেট, তারপরে দেখো হানি, তারপরে পেন্সিল, তারপরে সার্ফ এক্সেল, তারপরে আঙুর, কিষান জাম, একটা গ্লু, দেখো এত কিছু জিনিস নিয়ে আসলাম। ক্যান্টিন গিয়ে আমি একটা সবথেকে বড় ভুল করেছি বলো তো কি, একটা হানি নিলে মানে একটা হানি বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো আমাকে না একটাই হানি দিয়েছে, দুটো হানি দেয়নি, ওরাও মানে বলেনি, আমিও নিয়ে আসিনি। তারপরের দিন গিয়ে হানিটা নিয়ে এসেছিলাম, আর একটা হানি যে ছিল। তো চলো আমরা বার্থডে পার্টির জন্য রেডি হয়ে গেছি, আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। চলো এখন পার্টিতে। আমাদের কোয়ার্টারের সিস্টেম আলাদা, আমাদের 7 ফ্লোরে, আমরা থাকি 6 ফ্লোর আর 7 ফ্লোরে। আমাদের বার্থডে পার্টি তো কোনো ছেলে ইনভাইট নেই, সব মেয়েরা, দেখো সব মেয়েগুলো এসে গেছে। এখানকার বার্থডে এরকমই, মেয়েরা বার্থডে পার্টিতে যাবে আর এখানে ওই টিফিন দিবে, সমোসা দিবে, চকলেট দিবে, জুস দিবে, এই হলো বার্থডে পার্টি এখানকার। মানে আমার কীরকমই যিনি লাগে, মানে এখানকার সব বার্থডে পার্টিটা যে কীরকম করছে আমার এত খারাপ লাগে, যেন বলার থেকে না বলাটাই ভালো। তো চলো যাই হোক, বার্থডে পার্টিতে এখন কেক কাটবে, চলো তোমরাও দেখতে থাকো। 1 বছর হয়ে গেল আমি কোনো দিন যাইনি, আজকে ফার্স্ট টাইম দেখো ওই ছোট্ট গলুটার বার্থডে ছিল। তো চলো কেক কাটা শুরু হয়ে গেল, আর ওই টিফিন খেয়ে তারপরে আমরা ঘরে চলে আসবো। বাই বাই, টাটা, এখানেই শেষ করে দিচ্ছি।